আসসালামু আলাইকুম, আমি ডাক্তার সেতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে স্কিন কেয়ার নিয়ে কিছু কথা বলতে যাচ্ছি। প্রথমত, ফার্স্ট যে বিষয়টা আমরা লক্ষ্য করবেন যে আমাদের ফেসে প্রায়ই দেখবেন যে পিম্পল হয়ে থাকে। এখন এই পিম্পলের জন্য আমরা প্রায় অনেক সময় নখ বা ফিঙ্গার ব্যবহার করে থাকি। এতে করে কী হয়, একনিটা আপনার বসে যাবে, একনি স্পটটা আপনারা যাবে না। এটা আপনার জন্য খুবই প্রবলেম হয়ে যায় পরবর্তীতে। এর দিকে আপনি লক্ষ্য রাখবেন, কখনোই পিম্পল হইলে কখনোই ফেসে হাত দিবেন না। অন্য প্রোডাক্ট, একনি সোপ আছে, একনি ক্রিম আছে, একনি জেল আছে, একনি টোনার আছে, ওইসব ব্যবহার করবেন ডার্মাটোলজিস্টের সাজেস্ট অনুযায়ী। সেকেন্ড ওয়ান, আমরা একটা কী করি, অনেক সময় আমরা ফেসে অনেক প্রোডাক্ট ব্যবহার করে থাকি, ময়শ্চারাইজার, টোনার, ফেস ওয়াশ, তারপর অনেক টাইপের হাইড্রোজেলিক জেল, অনেক এক একজন এক এক টাইপের স্কিন প্রোডাক্ট ব্যবহার করে থাকে। হ্যাঁ, আপনি আপনার স্কিন প্রোডাক্টে অনেক কিছু ব্যবহার করতে পারেন, কিন্তু একটা বিষয় লক্ষ্য রাখবেন যে একটা প্রোডাক্ট থেকে আরেকটা প্রোডাক্টের ইউজিং ডিউরেশন যাতে মিনিমাম 20 থেকে 25 মিনিটস হয়ে থাকে। কারণ আমরা প্রথমেই আপনি একটা ক্রিম ব্যবহার করলেন, এর সাথে সাথে আরেকটা ক্রিম ব্যবহার করবেন, এতে করে আপনার ফেসে প্রবলেম হতে পারে। এদিকে লক্ষ্য রাখবেন। থার্ড ওয়ান, আমরা আমাদের ফেসে একটা ব্যাপার করবেন যে আপনি বের হবেন, তখন ওয়েদার অনুযায়ী আপনি ফেসে আপনার প্রোডাক্ট ব্যবহার করবেন। সেটা কীরকম, যেমন আজকে বৃষ্টি আসছে বা রোদ উঠছে, দুই আবহাওয়ার প্রোডাক্ট কিন্তু দুই রকম হয়ে থাকবে, আপনি সেদিকে লক্ষ্য রাখতে হবে। সানব্লক অবশ্যই বাইরে গেলে ব্যবহার করবেন। সাধারণত আমরা সানব্লক শুধুমাত্র বাইরে যাওয়ার ক্ষেত্রে না, সানব্লক অবশ্যই দিনের বেলা ব্যবহার করতে হবে যদি আপনি 18 থেকে ক্রস করে ফেলেন, সেদিকে আপনার লক্ষ্য রাখতে হবে। স্বাস্থ্য বিষয়ক সম্পর্কিত এনি হেলথ টিপস, এনি বিষয়ক সম্পর্কে জানার জন্য আমার পেজে অ্যাক্টিভ থাকবেন। আশা করি আপনাদের সবসময় ইনফরমেটিভ ভিডিও দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।